আমরা যখন পড়তে বসি খুব সহজে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। এর একটা কারণ যদি আমরা একদম খুব বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে মোবাইল। দেখবা তুমি পড়তে বসছো, টুন করে ফোনে একটা শব্দ হইছে, অটোমেটিক তোমার মন, তোমার কনসেন্ট্রেশন সবকিছু ওই একটা নোটিফিকেশনের দিকে চলে গেছে। তখন তুমি কোনোভাবেই তোমার মাথায় এটা রাখতে পারো না, আমি এখন পড়ছিলাম অপরিচিতা, অপরিচিতার পরের লাইনে কি আছে? এই যে সম্রাট অশোক, সে কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো? এই জিনিসটা তোমার মাথায় তখন ঘুরে না, তোমার মাথায় ঘুরে কি তখন এই যে টুন শব্দটা হলো, এই টুন শব্দটা কেন আসলো? এটা কে পাঠাইলো? আমাকে ফেসবুক কোনো নোটিফিকেশন পাঠাইছে, নাকি আমাকে আমার বন্ধু রহিম কোনো একটা মেসেজ দিল? যাই একটু দেখে আসি। এই তুমি হচ্ছে মোবাইল নিয়ে বসলা রহিমের মেসেজ চেক করতে। হঠাৎ করে তুমি দেখলা যে না, আরে একটা সুন্দর ভিডিও চলতেছে, এই তো 30 সেকেন্ডের একটা ভিডিও দেখে আসি। এরপরে আরেকটা আসলো, আরেকটা আসলো, এরকম ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে তোমার মনে পড়লো, আরে রহিম কি মেসেজ দিল সেটাই তো আমি দেখি নাই, কিন্তু আমি ফোন হাতে নিয়ে অলরেডি 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। এরপরে তোমার কি মনে হবে? আমি তো পড়তে বসেছিলাম, তার মানে 1.5 ঘন্টা আমি পড়ি নাই, 1.5 ঘন্টা আমি আমার মোবাইলটাতে নষ্ট করলাম। এরপরে দেখবা তোমার ভিতরে একটা অনেক বেশি অপরাধবোধ জেগে ওঠে। তোমার মনে হয় যে না, আমাকে দিয়ে হবেই না, আমি পড়ালেখা করতেই পারি না, আমি একদম লুজার, আমার পড়ালেখা করার কোনো চেষ্টাই সফল হবে না কখনো। এই যে একটা চিন্তা আস্তে আস্তে করে তোমার ভিতরে তৈরি হয়, দেখবে একটা পর্যায়ে তুমি পড়ালেখার আগ্রহটাই হারিয়ে ফেলো। এখন এই জিনিসটার সমাধান কি? এই জিনিসটার শুরু হয়েছিল কিন্তু সেই একটা টুন নোটিফিকেশন থেকে, তাই না? এখন আমরা যদি একদম খুব সহজভাবে বলতে চাই, আমরা একটা এক্সাম্পল দিতে পারি এখানে। তোমাকে আমি সালাদ দিলাম আর হচ্ছে তোমাকে আমি বার্গার দিলাম, দিয়ে বললাম তুমি এখান থেকে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি খাও। তোমার মাথায় প্রথমে কি আসবে? যে না, আরে সালাদ তো খুবই একটা সিম্পল জিনিস, এটা খাইলে আসলে আমি মজা পাবো না, কিন্তু আমি যদি বার্গারটা খাই আমার কাছে অনেক ভালো লাগবে, অনেক ক্রিমি এটা, অনেক জুসি এটা। সো তখন তোমার মাথায় ওইটা ঘুরবে, কারণ আমাদের বডি, আমাদের মাইন্ড সবসময় চায় ইনস্ট্যান্ট কোনো কিছু, ইনস্ট্যান্ট ভালো লাগার জিনিসের দিকে সে ফোকাস করে। তুমি যদি সালাদ খাও, এটা অনেক হেলদি জিনিস, এটা যদি তুমি কন্টিনিউ করো দেখবে একটা সময় তোমার শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকতেছে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে করে এই বার্গারের দিকে অ্যাডিক্টেড হয়ে যাবা, তুমি প্রত্যেক দিন 2-3টা করে খেতে থাকবা, তোমার বডি কিন্তু তোমার সাথে ভালো রেসপন্স করবে না। আমাদের পড়ালেখাটা এইরকম, তোমার মোবাইল তোমাকে ইনস্ট্যান্ট একটা এন্টারটেনমেন্ট দিচ্ছে, কিন্তু তোমার বই কিন্তু ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট তোমাকে দিচ্ছে না। মোবাইল কিন্তু তোমাকে বলতেছে তুমি আমার কাছে আসো, তোমার মন খারাপ থাকলে আমি তোমাকে এখন মনটা ভালো করে দিব। কিন্তু তোমার বই তোমাকে কি বলতেছে? তুমি আমার কাছে আসো, তুমি আমাকে পড়ো, তুমি আমার থেকে জ্ঞান আহরণ করো, এর ফলাফল তুমি কয়েক মাস পরে পাবে। তা আমাদের মাইন্ড কিন্তু সেই কয়েক মাস ওয়েট করতে চায় না। তো আমাদেরকে আমাদের মাইন্ডটাকে এইভাবে ট্রেন করতে হবে, ঠিক আছে তোমার কয়েক মাস ওয়েট করার প্রয়োজন নাই, তুমি আস্তে আস্তে করে শিখতে থাকো, অল্প অল্প করে শিখো, এরপরে কয়েক মাস পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। আমরা সবথেকে বড় ভুল যেটা করি, আমরা নিজেদেরকে একদম শুরুর দিকে অনেক বেশি টাইট একটা শিডিউলে আমরা বেঁধে দেই। যেমন আমরা যখন একটা ডেইলি রুটিন করতে যাই, তুমি দেখবা তোমার 24 ঘন্টার মধ্যে তুমি তোমার পড়ালেখার জন্য টাইম রাখো 12 ঘন্টা, এবং আলটিমেটলি তুমি একদিন 12 ঘন্টা পড়ার পরে দ্বিতীয় দিন তোমার মাইন্ড তোমাকে বলে দেয় তোর রুটিন তুই মেনটেন কর, আমি এই রুটিনের মধ্যে নাই, আমার পক্ষে 12 ঘন্টা পড়া সম্ভব না। তো তোমরা যেটা করতে পারো, প্রথম দিকে তোমরা শুরুর দিকে যখন পড়াটা শুরু করবা, মোবাইলটা অল্প সময়ের জন্য দূরে রাখবা। যখন তুমি অফলাইনে পড়তেছো, অনলাইনে ক্লাস বাদে বা পরীক্ষা বাদে মোবাইলটা দূরে রাখবা। তুমি অল্প একটা টাইম লিমিট বেঁধে দিবা, যে আমি এখন 30 মিনিট পড়বো, 30 মিনিট পড়ার পরে আমি 30 মিনিট মোবাইল টিপবো, এরপরে আবার 30 মিনিট আমি পড়বো। তুমি যদি এভাবে একটু একটু করে শুরু করতে পারো, একটা সময় তুমি দেখবা যে তোমার মোবাইল অ্যাডিকশনটা কিন্তু কমে গেছে, বা তুমি জানো যে তুমি কখন তোমার মোবাইলটা ধরবা, কখন তুমি পড়বা। এভাবে করে আস্তে আস্তে করে যদি তুমি তোমার হ্যাবিটটাকে ঠিক করতে পারো, দেখবা একটা সময় এই যে মোবাইল অ্যাডিকশনের কারণে তোমার একটা অনুশোচনা তৈরি হচ্ছে বা তোমার পড়ালেখার একটা ক্ষতি হচ্ছে, এই জিনিসটা হবে না।